মূলো কিন্তু বেশিরভাগ লোকেরাই একদমই পছন্দ করেন না। আমরা যেহেতু হাউসওয়াইফ, সেই কারণে পরিবারের সকলে ছোট থেকে বড় যে কোনো সবজি কিভাবে করলে পরে তারা সকলেই খেয়ে নেবে, সেই কথা মাথায় রেখেই কিন্তু আজ এই রেসিপিটা নিয়ে এসেছি। আমার বেশিরভাগ সবজির রেসিপি ঠিক এমনভাবে তৈরি করি যেন পরিবারের বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এইখানে 3টে মূলো নিয়ে এসেছি, আর মূলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়ে ফিরে আসছি। মূলো কেটে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার একটি মিক্সিং জারের মধ্যে মূলোর টুকরোগুলোকে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল একদমই ব্যবহার করবেন না। মূলোর পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার মিক্সিং জারের থেকে একটি পাত্রে ঢেলে নেব, আর ওই জারের মধ্যেই অন্য একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে এখানে একটা বড় সাইজের টমেটো বীজ বাদ দিয়ে, তারপরে আদার টুকরো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করব। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে ফোড়ন দিচ্ছি। ছোট চামচের 1 চা চামচ কালো জিরে আর বড় চামচের 1 চা চামচ হিং ফোড়ন অবশ্যই দেবেন। হিং ফোড়ন দিলে পরে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। এরপর একটি খুন্তির সাহায্যে তেলের মধ্যে হিং আর কালো জিরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মূলো। দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব। মূলোর থেকে জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর অন্যদিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডাল কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ডালটা এবার পেস্ট করে নেব। আর ডালের মধ্যে দেব কাঁচা লঙ্কা আর আদা। ডাল পেস্ট করে নেওয়া হয়ে গেল। এইবার এই পেস্ট করা ডাল দিয়ে দেব মূলোর মধ্যে দিয়ে তারপরে ডালের পেস্ট মূলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইখানে আপনারা কিন্তু ডালের সাথে সামান্য একটু গোবিন্দভোগ চালও মিশিয়ে পেস্ট করে নিতে পারেন। তারপরে এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিয়ে প্রথম পর্যায়ে জলটাকে টানিয়ে নিতে হবে। যখন মূলো ও ডালের থেকে জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু নিচে লেগে যাবে, সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে যেন নিচে ধরে না যায়। আর বারে বারে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে নিতে হবে। জল কিন্তু অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, একটা মাখা মাখা ভাব চলে আসছে। এই পর্যায়ে আর 2 থেকে 3 মিনিট মতো টানিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। সম্পূর্ণ কিন্তু কাইটা আমাদের তৈরি হয়ে গেছে। কড়াইয়ের চারদিক থেকে কিন্তু ছেড়ে ছেড়ে চলে আসছে। এবার গ্যাস অফ করে দিয়ে তুলে নেব। আর একটি থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে পুরো থালাটার গায়ে মাখিয়ে নিয়ে তারপরে কাইটা ছড়িয়ে দিয়ে বেশ সুন্দর করে চ্যাপ্টা করে সমান করে দিতে হবে। তারপর একটি ছুরির সাহায্যে যে কোনো শেপ আপনারা করে নিতে পারেন। আমি এইখানে নিমকির আকারে করে নেব। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেল। এইবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেল গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটা একটা করে পিস ছেড়ে দেব। তারপর এপিট ওপিট করে ভেজে নেব। যে পিসটা লাল লাল হয়ে যাবে সেটা কিন্তু আগে তুলে নিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সব পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট পিস করে কেটে নেওয়া আলুও পুরো লাল লাল করে তেলে ভেজে নেব। আলু কিন্তু পুরো লাল লাল হয়ে গেছে, আর এখানে কিন্তু 50%-এর উপরে আলু সিদ্ধ হয়ে গেছে। আলু ভেজে তুলে নেওয়ার পরে সমস্ত তেল তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে ফোড়ন দেব ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে আর শুকনো লঙ্কা। তেলের মধ্যে 20 থেকে 25 সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে যখন তেলের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দেব পরিমাণ অনুযায়ী লবণ। এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প করে মশলার যে ধোয়া জলটা সেই জলটা দিয়ে একটা খুন্তির সাহায্যে মশলাটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে তারপরে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখন দেখবেন মশলার উপরে হালকা তেল ছাড়তে শুরু করেছে, ঠিক তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কিন্তু আগে একদমই ব্যবহার করবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। ছোট ছোট কারণের জন্যই কিন্তু আমাদের ঘরোয়া রান্নাগুলো রেস্টুরেন্টের রান্নার থেকে সম্পূর্ণ আলাদা হয়। তারপরে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল, আর যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু মশলার উপরে সম্পূর্ণ তেল আলাদা হয়ে যাবে আর কালারও চেঞ্জ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব যে আলু ভেজে রেখেছিলাম সেই আলু দেওয়ার পরে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন আলুর সাথে কষিয়ে নেব। আলু কষিয়ে নেবার পরে এর মধ্যে দেব উষ্ণ গরম জল। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। আর গরম জল দেওয়ার পর কিন্তু মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর টকবক করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেব। আর জল টকবক করে ফুটে এসে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু যেহেতু 50%-এর উপরে সিদ্ধ ছিল, সেই কারণে সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। 7 থেকে 8 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে চেক করে নিচ্ছি আলু সিদ্ধ হলো কি না। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম ধোকাগুলো, সেই ধোকা রান্নার ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। ধোকাতে কিন্তু জল সমস্ত টেনে নেয়, সেই কারণে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। আর সবশেষে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি কিন্তু অবশ্যই দেবেন, টেস্ট কিন্তু হবে দুর্দান্ত। গ্যাস অফ করে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 5 মিনিট মতন ওয়েট করব। তারপরে ঢাকনাটা সরিয়ে নিয়ে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে। একটি পাত্রে এবার তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে।